হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে মতিচুরের লাড্ডু বানাতে হয়। লাড্ডু খেতে তো আমার ভীষণ পছন্দ, তাই ভাবলাম বানিয়ে ফেলি বাড়িতে। প্রথমে এই জন্য নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম মতো বেসন। আমি এখানে চেলে নিচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে। এবার আস্তে আস্তে জল অ্যাড করতে থাকবো আর ঠিক বেসনের ব্যাটারটাকে এরকম পাতলা বানিয়ে নেব। তারপর একটা পাইপিং ব্যাগ নিয়ে এই পুরো পাতলা ব্যাটারটা পাইপিং ব্যাগে ঢেলে নেব। তারপর আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। এর জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। ডুবো তেলে বেসনের দানাগুলো ভাজতে হবে। পাইপিং ব্যাগের মুখটা ঠিক কেটে নিয়ে যখন আমি এইভাবে প্রেস করে ধরবো, ঠিক এইভাবে ছোট ছোট দানা আকারে বেসনগুলো ভাজা হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকবে, খুব বেশি ভাজলেও হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে সমস্ত কাজ করছি। পরবর্তী স্টেপে চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম চিনি আর 150 ml জল, সাথে কিছুটা কেশর। এটাকে ফুটতে দেব মিডিয়াম আঁচে। যতক্ষণে শিরা তৈরি হচ্ছে ততক্ষণে বেসন ভেজে রাখা যেটা ছিল সেটা ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম একবার মিক্সচারে। তারপর দেখুন শিরার মধ্যে আমি বেসনের দানাগুলোকে দিয়ে দিয়েছি। দেখতে দেখতে মিশ্রণটা ঠিক এরকমভাবে টাইট হতে থাকবে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতে থাকবে। এই মুহূর্তে আমরা দিয়ে দেব সামান্য ঘি। আমি এখানে 1 চামচের একটু কম ঘি ব্যবহার করেছি। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঠিক এরকম টাইট একটা ডো বানিয়ে নেব। এবার লাড্ডু তৈরি করতে হবে, তাই একটা থালাতে আমি একটু সাদা তেল লাগিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি ঠিক এইভাবে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা হালকা হালকা গরম থাকা অবস্থাতে যেভাবে নাড়ু তৈরি করে ঠিক সেইভাবেই লাড্ডু তৈরি করে নেব। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। বাড়ির তৈরি জিনিসের স্বাদ তো আলাদাই হয়, তাই আপনারাও ঠিক এইভাবে বানিয়ে ফেলুন মতিচুরের লাড্ডু। খুব সহজ প্রসেস আর খুবই অল্প উপকরণ। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।